Hola বাদ স্টার তো ডার্বি ডে ইজ ব্যাক। আর আজকে আমাদের স্টার লাইনটা মাত্র অ্যানাউন্স করা হলো। আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আজকে জুড বেলিংহাম অফিসিয়ালি রিটার্ন করছে স্টার্টিং লাইন আপে। তার শোল্ডার ইনজুরির পর থেকে 2 মাস পর আজকে সে স্টার্ট করলো প্রথমবারের মতো। আর আজকে আমাদের ফরমেশনটা হবে 4-4-2। এখানে ফ্রন্ট লাইন আপে থাকবে ভিনিসিয়াস এবং এমবাপে, আর মিডফিল্ডে থাকবে বেলিংহাম, শোয়ামেনি, ভালভার্দে এবং আর্দা গুলার। আর ডিফেন্সে থাকবে আলভারো কারেরাস, এডার মিলিটাও, ডিন হুজেন আর ড্যানি কারভার। সাথে গোলপোস্টে থাকবে বিশেষ সেরা গোলকিপার থিবো কর্তোয়া। তো প্রথমে আমি আগেই বলেছিলাম যে বেলিংহামকে এই স্কোরে জায়গা করে দিতে হয়, তাহলে হয়তো আর্দা গুলার নয়তো ফ্র্যাঙ্কো মাস্তান্তোনাকে অবশ্যই স্যাক্রিফাইস করে দিতে হবে জাবি আলোনসোর। আর সেটাই হয়েছে, ফ্র্যাঙ্কো মাস্তান্তোনাকে তার পজিশন স্যাক্রিফাইস করতে হয়েছে টিমের জন্য। আজকে সবচেয়ে বড় রোল প্লে করতে জুড বেলিংহাম এবং আর্দা গুলারকে, কারণ ক্রিয়েটিভ যে জিনিসগুলো থাকবে, বল ক্যারিং বলেন কিংবা বল সাপ্লাই বা থ্রু পাসগুলো বলেন, সেগুলো আর্দা গুলার এবং জুড বেলিংহামকে মোস্ট চান্সেসগুলো ক্রিয়েট করে দিতে হবে। বাদ বাকি ডিফেন্স নিয়ে কেমন কিছু বলার নেই, যথেষ্ট সেটেল ডিফেন্স। কারণ আলভারো কারেরাস যেভাবে পারফর্ম করে যাচ্ছে দিন বাই দিন, ছেলেটা প্রতি ম্যাচ আমাকে ইমপ্রেস করে। আর ডিনুজনের কথা কি বলবো, এই দুইটা সাইনিং আমাদের এইবারের মানে ভাগ্য বদল করা সাইনিং যাকে বলে, ম্যাচ উইনিং সাইনিং ছিল এই দুইটা। ডিফেন্সে রিইনফোর্সমেন্ট গুলো খুবই দরকার ছিল, আর সেটাই মাদ্রিদ বোর্ড করেছে। রাইট ব্যাকে আছে ডানি কারবাহাল, সে অবশ্যই দুর্দান্ত একজন প্লেয়ার, আর সেও মুখিয়ে থাকবে এরকম বড় ম্যাচে ভালো পারফর্ম করার জন্য। আর সাথে আমাদের পিভট হিসেবে থাকবে আজকে ভালভার্দে এবং শোয়ামেনি। আর শোয়ামেনির কথা কি বলবো, এই সিজনে সে দুর্দান্ত ফর্মে আছে। আর সাথে ভালভার্দে হয়তো কিছুটা অফ সিজন যাচ্ছে, তবে ভালভার্দে অবশ্যই চাইবে এরকম বড় ম্যাচে একটা ভালো ইম্প্যাক্ট রাখার। 4-4-2 ফরমেশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো সব দিক থেকে খেয়াল রাখে, অ্যাটাকেও যেরকম সব প্লেয়ারকে পাওয়া যায়, সেরকম ডিফেন্সেও সেরকম কম্প্যাক্টনেস ডিফেন্স রাখা যায়। আর জাবি আলোনসোর মাদ্রিদের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যারা ডিফেন্সও খুবই ভালো। এই সিজন আমরা যথেষ্ট ভালো ডিফেন্স উপহার দিয়েছি। আশা করি এই ম্যাচও তার ব্যতিক্রম হবে না। সবচেয়ে বড় সংখ্যার বিষয়ে আমরা সব প্রতি সিজনেই ভালো খেলি খারাপ খেলি, আমরা অ্যাথলেটিকো আমাদের সামনে এসে খেয়ে হারিয়ে ফেলি। হয়তো আমরা সাথে ড্র করি, শেষ মুহূর্তে ড্র করে বসি, কিংবা ম্যাচ হেরে যাই, এরকমটা হয়ে আসছে। আশা করি আজকে তার ব্যতিক্রম হবে। জাবি আলোনসোর প্রথম মাদ্রিদ ডার্বিটা আমরা জয় দিয়ে শেষ করব। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের সিজনটা তেমন একটা খুব ভালো যাচ্ছে না। তার লাস্ট ম্যাচ যদি জয় পেয়েছে, যেখানে জুলিয়ান আলভারেজ খুব একটা ভালো হ্যাটট্রিক করেছিল, তার হ্যাটট্রিক থেকে জয়টা এসেছে। আর বাদ বাকি তারা 5 ম্যাচে তারা মাত্র পয়েন্ট পেয়েছিল। তো এটাও দেখার বিষয়, তাদের মধ্যে ডিফেন্সিভলি কম্প্যাক্ট টিম কি করে আজকে। আর অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে কম্প্যাক্ট একটা টিম, তারা ডিফেন্স অল আউট ডিফেন্স খেলে সবসময়। আর তাদের মূল শক্তি হলো কাউন্টার অ্যাটাকে যাওয়া কিংবা অল আউট অ্যাটাকে যাওয়া সবসময়। যখন তার বিপদে পড়ে যায় তখন তারা অল আউট অ্যাটাক খেলে। আর তারা খুব রাফ টাপ খেলে, তারা প্রচন্ড প্লেয়ারদের রাফ ট্যাকেল করে। সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে যেন সামনের ইন্টারেস্ট ব্রেকে রাখে, তারা বড় ইনজুরিতে না পড়ে। কারণ সামনে আমাদের এল ক্লাসিকো আছে সামনের মাসে 26 তারিখ থেকে। তো এটা একটা বড় দেখার বিষয়। বাদবাকি একটা উপভোগ্য ম্যাচ ওয়ান্ডা মেট্রোপলিটনে। আর আজকে আপনাদের ম্যাচের প্রেডিকশনটাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আলা মাদ্রিদ ইরা দা মাস, ভামোস।